যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর নিজে এসে বলে না যে ডিক্টেটরশিপ সেজে যে আমি এখানে খলিফা হব, বরং সকলে মিলে পরামর্শ করেছে, পরামর্শ করেই তাকে নেতা নির্বাচন করেছে, এরপরে তিনি খলিফার শপথ গ্রহণ করেছেন। এখন প্রশ্ন হলো যে গণতন্ত্র, প্রচলিত যে গণতন্ত্র আছে, এখানে তো এই কালচারগুলো আছে। আপনাকে এখানে নেতা নির্বাচন করতে হয় সবার মত নিয়ে, এরপরে যিনি নেতা নির্বাচিত হবেন তিনি আবার সকলের কাছে জবাবদিহিতার আওতায় তাকে থাকতে হয়। ইসলামের সাথে তো বেসিক কিছু জায়গায় মিল রয়েছে, একটা জায়গায় কন্ট্রাডিক্ট করে বড় ধরনের, সেটা হলো ইসলাম সার্বভৌমত্বের ক্ষেত্রে আল্লাহকে হচ্ছে স্বীকৃতি দিচ্ছে। এখানে মানুষ হবে আল্লাহর খলিফা, মানুষের আল্লাহর প্রতিনিধি হিসেবে। আল্লাহ তাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন তার তো ক্ষমতার একটা লিমিটেশন আছে, মানুষের একটা লিমিটেশন থাকে, তো ততটুকু সে হচ্ছে অ্যাপ্লাই করবে, আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন। কিন্তু প্রচলিত গণতন্ত্রে একটা জায়গায় বলে যে মানুষ হচ্ছে সকল ক্ষমতার উৎস। আবার দেখেন আমরা বাংলাদেশের সংবিধানে কিন্তু বলা হচ্ছে পূর্ণ আস্থা আল্লাহর উপর। আসলে আমাদের এই মানে টোটাল বাংলাদেশের সংবিধান সহ এটার স্ট্রাকচারটা একটা প্রবলেমেটিক জায়গা, এই জন্য আমাদের কাছে এই কোশ্চেনগুলো রেজ হয়। তো আমার মতে দুইটা স্বতন্ত্র জায়গা থাকবে, এবং গণতন্ত্রের যে অংশগুলো ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ অথবা নেতা নির্বাচনের জন্য তাদের জবাবদিহিতার জন্য, সেটার সাথে আমরা একমত আছি।